নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অসমের উন্নয়নে 2025-26 অর্থবাজেট স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করলেন মন্ত্রী কৌশিক রায়। হীরক জয়ন্তী সমারোহে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। 16 থেকে 23 মার্চ রূপমের 44তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অরুণোদয় থেকে মহাকাশ পর্যন্ত বিভিন্ন প্রকল্প 2025-26 অর্থ বাজেটে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বরাকের তৃতীয় মেডিকেল কলেজ স্থাপন থেকে শুরু করে শিলচরে দুটি উড়াল পুল নির্মাণ সহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণে এই বাজেট রাজ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় সহ জেলা বিজেপির নেতৃত্ব। মন্ত্রী রায় জানান, এবারের রাজ্য বাজেটে শিলচরে উড়ালপুল নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উড়ালপুল নির্মাণের কাজ আগামী 3 মাসের মধ্যে শুরু করা হবে বলে এদিন জানান তিনি। এছাড়াও শ্রীকোনায় নির্মীয়মান মিনি সচিবালয়ের নাম বদলে বরাক উপত্যকা সচিবালয় করা হয়েছে। শীঘ্রই এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। 5 গ্রাম কাগজ কলের জায়গায় একটি বৃহৎ প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও অর্থ বাজেটে অরুণোদয় থেকে শুরু করে নিজস্ব স্যাটেলাইট স্থাপন সহ অন্যান্য বিভিন্ন প্রকল্পের জন্য অনুমোদন বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, বাজেটে মহিলাদের উদ্যমিতা প্রকল্প, নিযুত মহিলা প্রকল্প, স্কুল ও কলেজের সরকারিকরণ, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি সহ বিদ্যুৎ, পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সহ অন্যান্য বিভিন্ন প্রকল্প বাজেটে রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। আমরা সঙ্গে কিছুদিন আগে যখন অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী মহাশয় এসেছিলেন, সেটা ডিপিআর, সেটা প্ল্যানিং যেটা ছিল সেটা ডিসি অফিসে দেখানো হয়েছিল। পরবর্তীতে কিছুদিন আগে আমি এবং আমার সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজনে আমাদের শিলচরের উদারবন্ধের বিধায়ক মহাশয়ের উপস্থিত ছিলেন জেলা শাসকের কার্যালয়ে। শিলচরের কিছু সংগঠন, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমরা বসে সেখানে মতামত গ্রহণ করা হয়েছিল এবং আমরা দেখেছি যে এই বাজেটে এটা দুটা প্রপোজাল, কিন্তু ফার্স্ট পেজ হিসাবে সরকার এই বাজেটের মধ্যে 700 কোটি টাকা ঘোষণা করেছে, ধার্য করা হয়েছে যাতে আমরা শিলচরে উড়ালপুল আমরা এখানে করতে পারি। আগামী খুব কম সময়ের মধ্যে, কম সময় বলতে কালকে পরশু নয়, কারণ মুখ্যমন্ত্রী 18 তারিখ আসবেন, আপনারা আবার জিজ্ঞাসা করবেন 18 তারিখ ছিল না সবে কিনা। আগামী 3 মাসের মধ্যে আমি আপনাদেরকে এটা বলতে পারি দায়িত্ব নিই যে উড়ালপুলের যে প্রারম্ভিক কাজ, সেই প্রারম্ভিক কাজ আমরা শুরু করতে পারবো, যাতে, কারণ এটা সরকার স্যাংশন করেছে। দুটা প্রপোজাল এখানে আছে, দুটা ফ্লাইওভার করার, ফেজ 1 ফেজ 2 হিসাবে করার। কিন্তু শিলচরের মানুষের আজকে যদি, শিলচর নয় শুধু বরাক উপত্যকার মানুষের যদি আজকের দিনে যানজট থেকে শিলচরে মুক্তি পেতে হয়, এটার অল্টারনেটিভ কিছু নেই। এই জন্য বিশেষভাবে এই যে প্রজেক্ট 700 কোটি টাকার একটা প্রজেক্ট, এটা এই ফ্লাইওভারের জন্য নেওয়া হয়েছে, সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করে যাচ্ছে, আর এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে এই বাজেট শুধু জনমুখী নয়, তবে কল্যাণগামীও বাজেট, মানুষের কল্যাণের জন্য এই বাজেট। এবং এই বাজেট শুধু আমাদের বরাক উপত্যকায় নয়, সমস্ত আসামে বিগত দিনে যত সরকার হয়েছিল সব থেকে আয় যেভাবে করেছে আমাদের আসাম সরকার, আয়ের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন খাতে বিগত দিনে যা বাজেট দেওয়া আছে তার থেকে অধিক মাত্রায় এবার টাকা দেওয়া হয়েছে। 75তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 18 মার্চ বিভিন্ন কার্যসূচি আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানমালার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বরাক চা ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা ও সাধারণ সম্পাদক রাজদীপওয়ালা। তাঁরা জানান, স্থানীয় লাবক চা বাগান ময়দানে এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহের সূচনা করা হবে। একদিনের এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বরাকের চা শিল্পের ইতিহাস নিয়ে একটি স্মরণিকা উন্মোচন করার পাশাপাশি শহীদ তর্পণ, অতিথি বরণ, সংবর্ধনা প্রদান ছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠানে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া সহ চা শিল্পের উৎপাদন আরও উন্নত করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে তুলে ধরা হবে। ইউনিয়নের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আমরা আগামী 18 মার্চ মঙ্গলবারে আমাদের একটা সেলিব্রেশন, ডায়মন্ড জুবলি সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি এবং এই সেলিব্রেশনে আমাদের একটি সোভিনিয়ারও লঞ্চ হবে, উন্মোচন হবে। এই সোভিনিয়ারে আমাদের এই 75 বছরের ইতিহাস এই সোভিনিয়ারে থাকবে এবং বিভিন্ন বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিকগণ ওনারা আমাদেরকে ওনাদের আর্টিকেল বা ওনাদের লেখ ওনারা আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা প্রকাশিত করব। তার সাথে আমাদের বিভিন্ন তথ্য, আজকে আমাদের প্রভিডেন্ট ফান্ডের মেম্বার কত বা আমাদের কতটা বাগান আছে, কতজন শ্রমিক আছে, প্রত্যেক তথ্য সহকারে এই সোভিনিয়ারে আমরা প্রকাশ করব। এই সোভিনিয়ারের টাইটেল আছে 2টি পাতা 1টি গুড়ি এবং এটা সোভিনিয়ারের কপি নিশ্চয়ই যখন উন্মোচন হবে তারপরে আমরা আপনাদের প্রত্যেককে, বিশেষ করে আমাদের সাংবাদিক গোষ্ঠীকে আমরা নিশ্চয়ই আমরা দেব। এই অনুষ্ঠানে আমরা মুখ্য অতিথি হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজিকে আমরা আমন্ত্রণ করছি। আমাদের শ্রমমন্ত্রী এবং চা জনজাতি মন্ত্রী রূপেশ গোয়ালাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের অন্যান্য আমাদের গার্জিয়ান মিনিস্টার রয়েছেন জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, পীযূষ হাজারিকা মহাশয়, অশোক সিংহল মহাশয় এবং আমাদের বরাক উপত্যকার 2জন মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়, ওনাদেরকেও আমরা আমন্ত্রণ করছি। আমাদের বরাক উপত্যকার সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য এবং মিশন রঞ্জন দাস কৃপাদা তো আছেনই আমাদের কমিটিতে। আগামী 16ই মার্চ থেকে রূপম সামাজিক সাংস্কৃতিক সংস্থার 44তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হতে চলেছে, চলবে 23শে মার্চ পর্যন্ত। এদিন বিকেল 5টায় শিলচর বঙ্গভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার কুমার কান্তি দাস। প্রতিদিন বিকেল 3টে থেকে নাটক শুরু হবে। নাট্য প্রতিযোগিতা উপলক্ষে শুক্রবার 14ই মার্চ বিকেল 4টে নাজিরপট্টির গোলদিঘি মল সংলগ্ন স্থান থেকে সাংস্কৃতিক শোভাযাত্রা বের হবে। 23শে মার্চ সন্ধ্যে 5:30টায় হবে পুরস্কার বিতরণ পর্ব। সপ্তাহব্যাপী এই নাট্যোৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে, কোনো প্রবেশপত্রের প্রয়োজন পড়বে না। তবে শুধু 22শে মার্চের দিন প্রদর্শনী নাটকে প্রবেশপত্র লাগবে বলে জানান আয়োজকরা। প্রতিযোগিতার সূচনা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও 32টি নাট্যদল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার শিলচর সেন্ট্রাল রোডের রূপম কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর বিভাস দেব, সহসভাপতি রাজকুমার পাল ও নিহার রঞ্জন পাল, নাট্য সম্পাদক সুভাষ বর্মন, প্রচার সচিব ভাস্কর দাস, স্মরণিকা সম্পাদক দেবাঞ্জন মুখোপাধ্যায়, স্মরণিকা উপদেষ্টা সুমিতা ঘোষ দেব, পরিতোষ চক্রবর্তী, সীমা পুরকাস্ত, আলপনা দাস, কাজল দাস, শিবু চৌধুরী প্রমুখ এদিন উপস্থিত ছিলেন। এদিন কর্মকর্তারা নাটক প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। 16ই মার্চ থেকে সপ্তাহব্যাপী এই নাট্য অনুষ্ঠান বঙ্গভবনে প্রতিদিন ঠিক বিকেল 3টে থেকে শুরু হবে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও যেভাবে সবার সাহায্য সহযোগিতা আমরা পেয়ে যাচ্ছি, আশা করছি এবছরও আপনাদের সবার সাহায্য সহযোগিতায় আমাদের এই 44তম সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। এবছর এই প্রতিযোগিতায় মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করছে। এছাড়া প্রতি বছরই আমরা একদিন বা দুদিনের একটি প্রদর্শনী নাটকেরও আয়োজন করে থাকি। এবছরও 22শে মার্চ প্রদর্শনী নাটকে পশ্চিমবঙ্গের 2টি নাট্যদল তাদের সারা নাটক 2টি প্রদর্শন করবে। এই নাটকেও প্রদর্শনী নাটকে আপনাদের শিলচর শহরের সকল নাট্যপ্রমোদী জনসাধারণের উপস্থিতি আমরা কামনা করছি। এছাড়া প্রতি বছর আমরা এই প্রতিযোগিতার আগে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা শিলচর শহরের সকল সংস্কৃতিপ্রেমী জনসাধারণ এবং সকল নাট্যদলগুলিকে নিয়ে আমরা সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করে আসছি দীর্ঘ কয়েক বছর ধরে। এবছরও আগামীকাল ঠিক বিকেল 4টে
ভুল দিঘি মলের সামনে থেকে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের হবে। ফের কাছাড় জেলার বরখলার শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের ডলুবাজারে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়। এদিন দুপুরে এক স্কুল ছাত্র পড়ুয়াকে বাঁচাতে গিয়ে শিলচর থেকে হারাঙ্গাজাও যাওয়ার সময় AS08A8709 নম্বরের এমজি কারটি মহাসড়কের সাইডে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে বরখলা থানার ASI গোবিন্দশীল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যান। তথ্যমতে জানা গেছে, মহাসড়কের পাশে সবসময় অটোরিকশা দাঁড় করে রাখা থাকে, তার ফলে প্রায়শই সেখানে দুর্ঘটনা সংঘটিত হয়। ওদিক থেকে গাড়ি আইতে আসলো, আইতে আসলো দুইটা মেয়ে ওদিকে পার হইতে আসলো, বেচারি ওই গাড়ি তারা বাঁচাইবার লাগি ডিভাইডার পার করিয়া ওপারে আয়া এই অ্যাক্সিডেন্ট হইয়া কোনো ই হয়ে গেছে। পরে শেষ হয়েছে, এখন ঝামেলা আমলাতে শেষ হয়ে গেছে। একটা অটো বরখলা আসলো, বরখলারে অটোরে বাঁচাইবার লাগি দুটা মেয়েরা বাঁচাইবার লাগি ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অটোরে এ সোজা আইতে আসলো ডলু বাইপাস, এটা হলো রাইট সাইড, এটা হলো রং সাইড। তো এ রাইট সাইডে আইতে আসলো, এরপরে দুটা মেয়ে ওদিকে যাইতে আসলো, একটা অটো যাইতে আসলো, এরপরে কিটা মেয়েরা দেখিয়া মনে কর ডিভাইডারে মারিয়া ওপার হয়ে গেছে। আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক মহাসভা অনুষ্ঠিত হল বুধবার। বরাক উপত্যকা সহ ডিমা হাসাও জেলার অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মী ও সদস্যদের উপস্থিতিতে শিলচর আসাম রাইফেলস প্রাঙ্গণে বার্ষিক মহাসভার আয়োজন করা হয়। এদিন 38 আসাম রাইফেলসের ব্যবস্থাপনা ও আইজি আসাম রাইফেলসের উদ্যোগে আয়োজিত এদিনের সভায় আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের 4 জেলার অবসরপ্রাপ্ত কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস ও সম্পাদক সুবেদার অমিয় কুমার দাস জানান, এদিনের মহাসভায় আসাম রাইফেলসের প্রাক্তন বিভিন্ন পদাধিকারী, শহীদ পত্নী ও স্বামীহারা মহিলাদের পেনশন প্রদান ও অন্যান্য বিভিন্ন সমস্যা নিরসন সহ তাদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করে সম্মান জানানো হয়। সভায় উপস্থিত বিভিন্ন বক্তা অবসরপ্রাপ্তদের সমস্যা ও কল্যাণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। यहाँ पर हम लोग सब आते हैं, खास करके हमारा जो ग्रीवेंस है, कोई प्रॉब्लम या समस्या कुछ हो तो हम उसको पेश करते हैं, क्योंकि हम लोग ये DGR से हमारा पदाधिकारीगण आते हैं, इसको नोट करके ले जाता है। ये होने का मेन मकसद है जो साल में एक दफे हम लोग पूरा पेंशनर को इकट्ठा करते हैं, ताकि उन लोग का कोई प्रॉब्लम समस्या उसका भी छानबीन हो जाता है, एक आनंद उत्साह हो जाता है, ताकि उन लोग को कुछ गिफ्ट वगैरह दिया जाता है। आज का जो ये रैली या समावेश हमारे आईजी साहब मेजर जनरल सुरेश बम्बू, युद्ध सभा मेडल, सेना मेडल, IGR पूर्व, उन्होंने ये आयोजन कराया। उनका उद्योग में ये आयोजन हुआ और आप लोग देखे भी होंगे जो कि हमारा आज का कार्यक्रम में जैसे कि बैंड शो था, कुकरी डांस था, डॉग शो था और आसाम राइफल्स आसाम से उत्पत्ति है बोल करके आसाम बिहू था। शायद आप लोग ने भी इसका मनोरंजन कार्यक्रम का भरपूर खुशी मनाया और मुझे उम्मीद है आगे भी इस तरीके से हर एक साल इस टाइप। বার্ষিক মহাসভাকে কেন্দ্র করে বুধবার সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে আসাম রাইফেলসের ব্যান্ড শো, ডগ শো, নেপালি জনগোষ্ঠীর প্রসিদ্ধ খুকরি নৃত্য ও অসমের বিহু নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আসাম রাইফেলসের মহিলা ও পুরুষ জওয়ানরা। এছাড়াও প্রাক্তনীদের সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয় তাদের হাতে। এদিনের বার্ষিক মহাসভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল সুরেশ বাম্বু, ব্রিগেডিয়ার অনুজ উপাধ্যায়, ডেপুটি আইজি ব্রিগেডিয়ার মনীষ রানা, কর্নেল প্রশান্ত সিং চুন্দারাজ সহ আসাম রাইফেলসের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি সহ ডিমা হাসাও জেলার 316 জন প্রাক্তনী ও 4 জন শহীদ পত্নী, 131 জন বিধবা এবং 268 জন প্রাক্তনী পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। मिजोरम का मैंने बताया 15 तारीख को होम मिनिस्टर साहब आ रहे थे हम लोगों से मिलने के लिए। मैं भी बाहर गया हुआ था, तब मैंने मिलाप किया। हमारे अच्छे काम की वजह से ITC कंपनी इतना खुश है कि हम स्मगलिंग को रोक रहे हैं। वो हमें कार्डियक केयर एम्बुलेंस दे रहा है, ताकि हम मिजोरम में जो इलाका है जहां पे हेलीकॉप्टर की अगर फैसिलिटी नहीं हो पाती है, तो असम राइफल के हमारे रिप्रेजेंटेटिव्स हों या सिविलियंस हों, उनको अगर इवैक्यूएट करना है तो इमीडिएटली कर सकते हैं। क्यों? क्योंकि असम राइफल ही एक ऑर्गेनाइजेशन है जो हर पल, हर वक्त, हर जगह
सबके लिए पहुंच रहा है। वही हालात मैंने बताया मणिपुर में है, नागालैंड में है, अरुणाचल में है। तो वो ये नहीं है कि हमने कुछ किया है, वो सब आप सब ने किया है। हम तो सिर्फ आपके किए हुए का, आपके कमाए हुए का खा रहे हैं। इसलिए मैं एक्स सर्विसमैन को स्पेशल कॉम्प्लीमेंट देना चाहता हूं कि आपने अपने टाइम में जो किया उसी के बदौलत आज हम गर्व से कह रहे हैं कि यस, हम असम राइफल के रिप्रेजेंटेटिव हैं। সাম্প্রতিক রাজ্য বাজেটে বরাক উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ হয়েছে মাত্র 105 কোটি টাকা। একই বাজেটে বড়োল্যান্ডের জন্য বরাদ্দের পরিমাণ 1143 কোটি টাকা। তাই এই বাজেটেও বরাক বঞ্চিত হলো বলে মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। এক প্রেস বার্তায় বিডিএফ এর মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে উড়াল পুলের ব্যাপারে যে 700 কোটি টাকা বরাদ্দকে ফলাও করে প্রচার করছেন বিজেপি নেতারা, কার্যক্ষেত্রে তা এই বছর কতটা খরচ করা হবে তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। তিনি বলেন 2022 সালে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজ পর্যন্ত বলতে গেলে কোনো অগ্রগতি হয়নি। শিলচর পুরসভার আধিকারিককে সঙ্গে নিয়ে বুধবার শিলচরের সিঙ্গিরখাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। উল্লেখ্য, শিলচরের বিলপার, পাবলিক স্কুল রোড, ফাটক বাজার, প্রেমতলা ও সেন্ট্রাল রোডের আবর্জনা ও জল সিঙ্গিরখাল হয়ে রাঙ্গিরখালে যায়। আসন্ন বর্ষার মরশুমের আগে শহরের রাঙ্গিরখাল ও সিঙ্গিরখাল সহ শহরের সব কয়টি নালাকে আবর্জনা মুক্ত করতে না পারলে শহরে কৃত্রিম বন্যা ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা শহরবাসীর। বিষয়টি মাথায় রেখে জেলা কংগ্রেস কমিটি পুরসভার আধিকারিককে সঙ্গে নিয়ে শিলচর সিঙ্গিরখালের সরেজমিনে পরিদর্শন করে গোটা বিষয়টি তার সামনে তুলে ধরেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এদিন জানান, বিগত কিছুদিন ধরে কংগ্রেস শিলচর পুরসভা, ফ্লাড কন্ট্রোল ও পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বর্ষার মরশুম শুরু হওয়ার আগে শহরের প্রত্যেকটি নালাকে আবর্জনা মুক্ত করার আবেদন জানিয়েছে। কারণ বৃষ্টি এখনো শুরু হয়নি, অথচ বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষের বসত বাড়ি সহ রাস্তাঘাটে জল ও আবর্জনা জমে রয়েছে। এই পরিস্থিতিতে মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিশেষ করে বিলপার ও পাবলিক স্কুল রোডের মানুষ বর্তমানে এক দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন গুজরান করছেন। যে পার্থক্য এবং ড্রেনের যে অবস্থা, যেভাবে কাজ চলছে, সরকারের টাকাকে এইভাবে ওনারা যে লুণ্ঠনটা চালিয়ে যাচ্ছেন, এটার একটা জ্বলন্ত প্রমাণ। আমরা আজকে এই রাস্তা নিয়ে, এই ড্রেনের কাজটা নিয়ে আমরা পিডব্লিউ অফিসে যাব। পিডব্লিউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা প্রশ্ন করব। আমরা এখান থেকে স্থানীয় জনগণ এবং এখানে আমরা ফুটেজ নিয়েছি যে এইভাবে একটা ড্রেনের কাজ চলছে, যেটা মানে চৌকের মধ্যে সবাই অবগত, এখানে টেকনিক্যাল পার্সন লাগবে না, যে একই ড্রেন এক জায়গাতে 6 ফুট, এক জায়গাতে 12, একদিকে 6 ইঞ্চি, একদিকে 12 ইঞ্চি হচ্ছে। একই ড্রেন, একই ওয়াল। এর মধ্যে দেখা যাচ্ছে নিচের পুরনো ওয়ালটাকে কাভারিং করে উপর দিকে 1 মিটার, 1 ফুট বা 1.5 ফুট জায়গা রেজিং করা হয়েছে। এই বাজেভাবে যে কাজ চলছে, তার মধ্যে আরো আশ্চর্যের ব্যাপার যে এখানে কাটিয়া বাবার আশ্রম, এত পুরনো আশ্রম, এত জাগ্রত আশ্রম, এই কাটিয়া বাবার আশ্রমের সামনে গার্ডওয়ালে কাজ চলছে, আপনারা দেখাবেন। সেই গার্ডওয়ালের মধ্যে নালা নর্দমার জল দিয়ে ওয়ালের কাজ চলছে। ওনারা ধর্ম নিয়ে এত কথা বলেন, কিন্তু আজকে এত বড় একটা মন্দিরের সামনে কাজ চলছে, কিন্তু এখানে ড্রেনের নোংরা জল দিয়ে, নোংরা মাটির এইসব দিয়ে এখানে আবার ড্রেনের কাজ চলছে। এই হচ্ছে উন্নয়ন। আমরা এই পাবলিক স্কুলের কাজ নিয়ে আজকে আমরা পিডব্লিউ এক্সিকিউটিভের সাথে দেখা করব। আমি ফোনে ওনাকে জানিয়েছি যে এইভাবে যদি কাজ হয় তাহলে কিন্তু এই ধরনের উন্নয়ন মানুষ চায় না। এই উন্নয়নের নামে যেভাবে লুণ্ঠনটা চলছে, সেই লুণ্ঠনটা অবিলম্বে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু স্থানীয় জনগণ নিয়ে কংগ্রেস দল আন্দোলন নামবে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। হতভাগ্য যুবক বিধান রিক্রিয়েশন শ্বশুর বাড়িতে স্ত্রীকে রেখে নিজের বাড়িতে পৌঁছতে পারেননি। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উদারবন্দ বিধানসভার মাঝির গ্রাম জিপির দয়াপুর চা বাগানের দুর্গানগর ফাঁড়ি চা বাগান এলাকার পূর্ত সড়কে। জানা গেছে, হতভাগ্য যুবক লক্ষ্মীপুর বিধানসভার জলুগ্রাম জিপির স্কাটপুর চা বাগানের বাসিন্দা মন্টু রিক্রিয়েশনের ছেলে বিধান রিক্রিয়েশন। বুধবার সকালে বিধান বাইকে করে তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর বিধানসভার থাইলু চা বাগানে শ্বশুর বাড়িতে যান। পারিবারিক সূত্রে জানা গেছে, গত 6 মার্চ বিধানের বিয়ে হয়। ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের পর প্রথম দোল পূর্ণিমায় নববধূকে তার বাবার বাড়িতে গিয়ে থাকতে হয়। এদিন বিধান স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে সন্ধ্যার পর নিজের বাড়িতে আসার পথে দুর্গানগর 2 নম্বর সেক্টরের পাশে আসা মাত্রই তার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পূর্ত সড়কের পাশে নালায় পড়ে গুরুতর আহত হন বিধান। সেখানেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল 8টায় চা বাগানের শ্রমিকরা চা পাতা তুলতে এসে বিধানের মৃতদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিধানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারা সঙ্গে সঙ্গে বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানান। বাগান কর্তৃপক্ষ উদাহরণ থানায় খবর দেন। এদিকে স্থানীয় বাসিন্দারা তাকে চিনতে পেরে পরিবারের লোকজনদের খবর দেন। পরিবারের লোকজন এরপর ঘটনাস্থলে এসে পৌঁছন। আর এই জায়গাটা কোন জায়গা পড়ছে? এটা দুর্গানগর সেকশন পড়ছে।
এই অ্যাক্সিডেন্টটা কার হয়েছে? এটা বিধান রিকিয়াস বাড়ি বাড়ি ইস্কাটু বাবার নাম মন্টু রিকিয়াস। আর অ্যাক্সিডেন্টটা কোন সময় হয়েছে দেখছেননি? এটা দেখা গেছে না, রাত্রে হয়েছে। আপনারা জানলা কিরকম? বাগানের কামরা সকালে যখন কাজ করাটা ছিল তখন তারা। আজ কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতীর নবনির্মিত কার্যালয়ের ভূমিপূজন ও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, দক্ষিণ আসাম প্রান্তের সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী, প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, জেলা সহকারী আয়ুক্ত যুবরাজ বরঠাকুর, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব ও কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য প্রমুখ। কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। আমরা জানি যে এখানে বলা হয়েছে, কাবুদা বলেছে যে এই যে 2 কোটি টাকা এখানে যে প্রজেক্ট নেওয়া হয়েছে সেটা 2 কোটি টাকাতে সম্পূর্ণ হবে না। এখানে G+3 একটা 5000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, টোটাল প্রায় 20,000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং নির্মাণ হবে, যেখানে সেবা ভারতীর কার্যালয় থাকবে, এখানে একটা সেবা কেন্দ্র থাকবে, আরোগ্য কেন্দ্র থাকবে, বিভিন্ন প্রজেক্টে কাজ হবে। মেডিকেল কলেজে হোক, ক্যান্সার হাসপাতালে হোক, যারা চিকিৎসা করাতে আসবেন তাদের এখানে থাকার ব্যবস্থা করবে। অনেকগুলি ব্যবস্থা একটা মানুষকে সাহায্য করার জন্য, মানুষকে যাতে আমরা সেবা প্রদান করতে পারি সেই মনোভাব নিয়ে একটা কার্যসূচি এখানে নেওয়া হয়েছে। আর 2 কোটি টাকা দিয়ে আমি আশা করি যেখানে, যেটা আমি ওনাদের ড্রয়িং প্ল্যান এস্টিমেট দেখলাম, 2টা ফ্লোর আমরা করতে পারবো। এর পরবর্তীতে আরো 2টা ফ্লোরের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা এই 2 কোটি টাকার কাজ সম্পূর্ণ করুন। এর পরবর্তীতে যে টাকার প্রয়োজন পড়বে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা সবাই মিলে যাতে আমরা খুব তাড়াতাড়ি সবাই এই বিল্ডিংটাকে পূর্ণাঙ্গ একটা রূপ আমরা দিয়ে দিতে পারি, যাতে হাফ ডান হয়ে না থাকে, যাতে আমরা পূর্ণ যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা, যে মহৎ উদ্দেশ্য মানুষের জন্য আমরা শুরু করে দিতে পারি। কৌশিক রায় মহাশয় উপস্থিত আছেন, আমাদের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সংঘচালক শ্রীযুক্ত জ্যোৎস্নাময় চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন, আমাদের দক্ষিণ আসাম প্রান্তের মাননীয় প্রান্ত প্রচারক শ্রী গৌরাঙ্গ রায় মহাশয় উপস্থিত আছেন, আমাদের মধ্যে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির মাননীয় চেয়ারম্যান শ্রী মঞ্জুল দেব মহাশয় উপস্থিত আছেন, আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি শ্রী রূপম সাহা মহাশয় উপস্থিত আছেন, আমাদের কাছাড় জেলার এডিসি এবং আমাদের এই কনস্ট্রাকশন কমিটির মেম্বার সেক্রেটারি শ্রী যুবরাজ বরঠাকুর মহাশয় এখানে উপস্থিত। আমাদের মধ্যে যারা আমরা মঞ্চের ওই পারে বসে আছেন প্রমুখ, আমি কিছু নাম নেব, আমি সবার নাম নিতে পারছি না সময়ের অভাবে। আমাদের মধ্যে উপস্থিত আমাদের আসাম ক্ষেত্রের হিন্দু জাগরণ মঞ্চ আমাদের ক্ষেত্র সংগঠন মন্ত্রী শ্রী। বৃহস্পতিবার রাধামাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে কলেজ কনফারেন্স হলে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এদিনের অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বন্নিকা চেতিয়া। তিনি তার বক্তব্যে বলেন, নারীরা পুরুষের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আজকের ভারতীয় নারী নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। রাধামাধব কলেজ মহিলা সেল আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের যে ব্যবস্থা করেছে সেজন্য তাদের উচ্চ প্রশংসা করার পাশাপাশি তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা সেলের আহ্বায়ক তথা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ। এদিনে অনুষ্ঠানে বরাক উপত্যকার বেশ কয়েকজন প্রতিভাবান মহিলা ক্রীড়াবিদকে সংবর্ধনা জানানো হয় মহিলা সেলের তরফে। সংবর্ধিতরা হলেন দিবিজা পাল টেবিল টেনিস, ঝুমা দাস কাবাডি, অংশুনাথ রাম ক্রিকেট, অর্চনা দেব হকি, রুদ্রানী সুর ব্যাডমিন্টন ও সীমা বাগদি ফুটবল। मेरे घर पे भी नोटिस किया गया। 2 siblings, we both of us are girls. I have a younger sister. So जब मैं घर पे हम लोग जब अजदीपा में वही बात कर रहे थे कि हम लोग घर में जब चिल्ला चिल्ला के बात करते हैं, हम बहुत जोर से चलते हैं ना। हमारे पापा हमेशा बोलते थे, उनके पापा भी एक्चुअली, कि लड़के इतने जोर से वो बात नहीं करते हैं या फिर इतना जोर से चलना नहीं चाहिए। So why girls? Why not men as well? जोर से बात करना men के लिए भी उतना ही खराब है। That is not a good conduct for men also. So I think वो पिटियार का कुछ मोशंस है। और एक चीज आई थिंक आप लोगों ने सबने नोटिस किया है, जब भी कोई प्रोग्राम होता है फेलिसिटेट करने के लिए देयर आर ऑलवेज women. Why not the men?
क्यों मैं गमछा पहनाने से थोड़ा इज्जत कम हो जाएगा क्या, बताइए? तो these are the things I have always questioned. तो ये हम लोग का ना डीपली एम्बेडेड है एंड डे टू डे लाइफ में ना वो सब चेंज करने का बहुत जरूरत है. When we speak about equality is जब दोनों पार्टी को ना, because men has been in a better spot throughout ages and of late women have been trying to achieve that. Equality के बारे में जब हम बोलते हैं, it is about equal opportunities. And I guess everyone sitting here, including me, हम लोग जब घर पे जाते हैं, मैं जाके पहले जब मैं घर पे रहती थी, मम्मी पानी दो, I never said पापा पानी दो, है ना? Why? Is the work of the women only in the kitchen? क्यों पापा पानी लाके नहीं दे सकते? শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। অসমের উন্নয়নে 2025-26 অর্থবাজেট স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করলেন মন্ত্রী কৌশিক রায়। হীরক জয়ন্তী সমারোহে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। ষোলোই থেকে 23শে মার্চ রূপমের 44তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।